আজ শ্রাবণের শেষ সোমবার। সকালে উঠে ঘরের পুজো করে আমরা বেরিয়ে পড়ব আজ মহারাষ্ট্রের এক মন্দিরে, অমৃতকুণ্ড, যেখানে সীতা স্নান করেছিল। তো সেই মন্দির দর্শনে আমরা বেরিয়ে পড়লাম। ভিডিওর প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে। সবাই বলে বা যারা ভিডিও করে না তারাও কিন্তু ভাবে যে কেন সব জায়গায় গিয়ে ভিডিও করে, কেন নিজের বাড়িতে যে কাজবাজগুলো করছে সেগুলো দেখাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, ভিডিও মানে কন্টেন্ট আমি প্রচণ্ড ভালোবাসি। ভিডিওর শুরুতে যখন আমি ভিডিও সবে সবে শুরু করেছি, কিছুই বুঝতাম না কিভাবে করব, কিভাবে কথা বলবো, কিভাবে ভিডিওটা শুরু করব। কিন্তু বিশ্বাস করো, আস্তে আস্তে সবটাই হয়ে যায়, কারণ ভিডিওর প্রতি একটা ভালোবাসা। তুমি যে কাজটাই করবে না কেন, তার মধ্যে যদি ভালোবাসা থাকে না, সবটা সুন্দর হয়। কন্টেন্ট ক্রিয়েশন আমার কাছে একটা ভালোবাসা। জানো, ফেসবুক, ইনস্টা, ইউটিউব এগুলো আমার একটা ভালোবাসার জায়গা, যেখানে আমি আমার ভালো মোমেন্ট, আমার রিয়েল জিনিসগুলো তোমাদের কাছে শেয়ার করি। তো এটা আমার এতটাই ভালোবাসার জায়গা, আর ভালোবেসে ফেলেছি। আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো ভিডিও করবে, আমি বলবো যে তোমরা ভিডিও শুরু করো, কিন্তু তোমাদের কন্টেন্টটাকে ভালোবাসতে হবে এবং নিজের অরিজিনালিটিকে মেনটেন করতে হবে। নিজের যে লাইফের জার্নিটা সেটা এনজয় করো। দেখবে লাইক ভিউজের জন্য না অন্য কিছু করতে হবে না। নিজের কন্টেন্টটাকে সুন্দর করো, তোমার ভালো মোমেন্টসগুলো, তোমার রিয়েলিটি, তোমার এগুলো অরিজিনালিটি, এগুলো ঠিক করে রাখো। দেখবে লাইক ভিউজের তোমার প্রয়োজন পড়বে না, একদিন ঠিক সেটা হয়ে যাবে। আমি প্রায় 3 বছর হয়ে গেল ভিডিও করছি। আমি না ভালোবেসে কন্টেন্টটা তৈরি করেছিলাম, শুরু করেছিলাম। তো কখনোই জানতাম না এটার থেকে কোনো আর্নিং আসে বা কিছু। হ্যাঁ, জানতাম যারা অনেক বড় বড় ক্রিয়েটার তাদের আসে, আমি যে কখনো করব সেটা ভাবিনি। আর আজ পর্যন্ত এখনও আমি কোনো ইনকাম করি না, কিন্তু আমি কিন্তু ছেড়ে দিলে দিতেই পারতাম, কিন্তু আমি না, আমি আমার কাজটাকে ভালোবাসি। আমি আমার রিয়েল লাইফটা তুলে ধরি, কারণ এটার মধ্যে অনেক স্মৃতি সংরক্ষণ করি আমি। অনেকেই বলে যে, ভাবে যে আমি হয়তো টাকা পাই, আবার অনেকে ভাবে যে টাকা পাই না ভিডিও করি, কিন্তু বিশ্বাস করো আমি এখনও পর্যন্ত ভালোবেসে ভিডিও বানাই। আর মনে হয় যতদিন বাঁচবো ততদিন ভালোবেসেই এভাবেই ভিডিও করে যাব। হ্যালো, এবার বলি, এবার আমাদের অন্য মন্দিরে যাবার পালা। এই মন্দিরে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি, বাড়ি থেকে রুটি আলু ভাজা করে নিয়ে এসেছিলাম। এবার যাব আরও একটা মন্দিরে, দেখো চলেও আসলাম। আর এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে পুজো বলতে দর্শন করা, আর কিছুই না। মন্দিরে কখনো পুজো দেওয়া যায় না, এখানে দর্শন করেই বেরোতে হয়। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের জার্নিটা তোমাদের কেমন লেগেছে, এই অপূর্ব জায়গাটা অবশ্যই কিন্তু বলো। আর একদম তোমরা যারা এখনও পর্যন্ত ভাবছো তোমরা ভিডিও করবে, আমি বলবো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করো, নিজের যে রিয়েল লাইফটা সেটা তুলে ধরো।